নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো সেদিন তৃতীয় দিনের ট্যুরে আমরা প্রথমে গিয়েছিলাম রামকোট একটা বৌদ্ধ মন্দিরে। আর মন্দিরটা না ভীষণ সুন্দর, যে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর ওইখানে ছিল মানে অনেক 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 বৌদ্ধদের দেবতা, আর দেখে সুন্দর লাগতেছে। আর তারপর ঝুলন্ত ব্রিজেও গেলাম। ঝুলন্ত ব্রিজটা হচ্ছে ওখানের মধ্যে একটা পার্কে, ছোটোখাটো একটা পার্কের মতো। যেহেতু আমি এখনো রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যাইতে পারিনি, কিন্তু রামকোট ঝুলন্ত ব্রিজে চলেই গেলাম। আর বৌদ্ধ মন্দিরগুলো অনেক অনেক সুন্দর ছিল, যে বলার বাইরে, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এত এত যে সুন্দর, মানে বলে প্রকাশ করতে পারবো না। আর সেখানে শুধু একটা বৌদ্ধ মন্দির না, অনেকগুলো বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম, আর নামগুলো আমার ঠিক মনে নাই। যে বড় বৌদ্ধ মন্দির ছিল রামকোট মন্দিরটা, আর ওখানে অনেক অনেক মানুষের ভিড় ছিল। এটাও তাদের একটা তীর্থস্থান, তারা দূর দূর থেকে তীর্থ করতে চলে আসে। আর এখানে হয়তো কোনো বক্তব্য দিচ্ছে, আমার যেহেতু জানা নাই। তো এর পাশে ছিল একটা প্রজ্ঞা বংশ ফ্লাইওভার, এটাও খুব সুন্দর ছিল। আর এই মন্দিরে আমরা প্রবেশ করার সময় টিকিট কেটেও ঢুকেছিলাম, যেহেতু একটা পার্কের মতো অনেক অনেক সুন্দর জায়গা ছিল। আর এগুলো হচ্ছে সাধনা স্থান। এরপর এর মধ্যে দিয়ে হচ্ছে ভিতরে রামকূট তীর্থধাম, এটা হচ্ছে যে হিন্দুদের। আর এখানের ভিতরে যে এরকম একটা মন্দির আছে, সেটা আসলে অজানা ছিল। আর রঘুবংশের প্রতিটা মানে কার থেকে যে শুরু হয়েছিল আর কোথায় যে শেষ হয়েছিল, সম্পূর্ণ বিস্তারিতভাবে লেখা ছিল। আর এখানে আর এখানে একসাথে সেই রাম সীতার মন্দির ছিল। তারপর হচ্ছে এখানে আর দুর্গার মন্দির ছিল, মানে একসাথে সব কিছু লাগানো ছিল। আর আসলে দেখে না অনেক ভালো লাগতেছিল, একসাথে তিনটা বড় একদম স্থান ছিল। সব কিছু মিলিয়ে অনেক মানে সুন্দর একটা দিন কাটালাম শেষ দিনে এসে। আর ওখান থেকে নেমে খাচ্ছি মুন্ডি। এই মুন্ডিটা হচ্ছে এক প্রকারের, কীরকম আমি চিনি না, চালের লুডুসের মতো। এগুলো কেমন জানি ওরা রান্না করে। এখানে ইচা শুটকিও ব্যবহার করেছিল, তেল মশলা সব কিছু। আর একরকম একটা খেতে। আর আমি ফার্স্ট টাইম খাইছিলাম, আমি ভাবছি এগুলোকে মুন্ডি বলে নাকি গুন্ডি বলে। তো আমাকে আমার বরই খাওয়া দিচ্ছিল, বলছে একটু খেয়ে দেখো কেমন লাগে, যে প্রথমবারের মতো খাচ্ছ। তো এরপর হচ্ছে যে বিকালের দিকে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা চলে গেলাম রেল স্টেশনটা দেখার জন্য, যেহেতু আমরা ট্রেনে করে আসি নাই, আমরা বাস করে এসেছিলাম। তো এটা নতুন করেছে যেহেতু, সেক্ষেত্রে আমরা সবাই দেখতে গিয়েছিলাম। এরপর ওখান থেকে নেমে আমরা হচ্ছে একটা ইস্কন মন্দিরে গিয়েছিলাম। আর মন্দিরে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করতেছিল, আর প্রার্থনা শুনছিলাম, তো ভালো লাগছিল। এরপর হচ্ছে যে আমাদের কিছু কেনাকাটা ছিল, ওগুলো সেরে ফেললাম। এরপর বিদায়ের পালা, চলে আসতে হলো বাড়িতে।